আজ ইচ্ছে মতো আমি আর আপনাদের ভাইয়া শপিং করে ফেলেছি। অনেক অনেক শপিং হয়েছে আজকে। কেন এত শপিং করতেছি সেটাই তো ভাবছেন নিশ্চয়ই, তাই না? গাড়ি বস্তা বেঁধে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, চলুন আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। ট্যুরে যাওয়ার জন্য কি কি নিচ্ছি লাগেজে, আজকে আমি লাগেজ প্যাকিংটাই আপনাদের সাথে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের মিমি আপু। আজকে আমাকে খুব ফ্রেশ লাগছে, তাই না? ফ্রেশ তো লাগবেই, কারণ আজকে আমি আমার ড্রিম প্লেসে চলে যাব। আমার ড্রিম প্লেসে চলে যাব, সো তার জন্য তো একটি স্পেশাল শপিং বানতে হয়, তাই না? ইস, একটা কম দিলে কি এমন হতো, তারপরে তো আমার নামই হয়ে যেত, তাই না? তো আজকে আনলিমিটেড শপিং করে নিয়েছে আপনাদের ভাইয়া সুযোগ পেয়ে আমার কাছ থেকে। আজকে আমার কাছ থেকে সে টোটাল প্রায় 18,000 টাকা শপিং করেছে। শুধু এখানেই কিন্তু শেষ না, আরও আছে শপিং। চলুন আপনাদের সাথে সবগুলো শেয়ার করব। মানুষ সুযোগ পেলে এইভাবে যে মাথায় কাঁঠাল ভাঙে, এটা ঠিক না রানা, বুঝছো? আমার জমানো সব টাকা দিয়ে তাকে শপিং করে দিতে হলো, কজ তার জন্মদিন, সেজন্য তাকে সে গিফট নিজে চেয়ে 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 তারপরে নিছে। নিজের জমানো টাকাগুলো এইভাবে গুনে গুনে দিতে বেশ খারাপ লাগছিল আমার। আবার এটা ভেবে ভালো লাগছিল যে কজ ও তো আমার সব শখ ইচ্ছে পূরণ করে, আর ওর ইচ্ছেগুলো তো আমারই পূরণ করা উচিত, তাই না? আমার জন্য সে, তার জন্য আমি ছাড়া আর আছেই বা কে? তার মুখের এই হাসিটুকু দেখে আমার জানটা ভরে গেছে। এরপরে চলে আসলাম আমরা কান্ট্রি বয়, তাকে ঈদের একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য। তার এই পাঞ্জাবিটা অনেক পছন্দ, যদিও আমার খুব একটা পছন্দ হয়নি, কজ পার্পল সেম টাইপসের একটা পাঞ্জাবি তার আছে, তারপরও সে সেটাই নিবে। কান্ট্রি বয়ে আমি আবার একটু রিং দেখছিলাম, তাদের এক্সক্লুসিভ রিং কালেকশন আমার অনেক পছন্দ, বাট একটা রিংও আমার হাতে হচ্ছিল না। এরপরে চলে আসলাম আড়ংয়ে ঢুকতেই এই ড্রেসটা তো আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে আমি তো ভাবলাম যে কি করব, বাট আমি অ্যাকচুয়ালি এত কনফিউজ হয়ে গেছিলাম। এই দুইটা ড্রেসই আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা বলবেন যে কোনটা বেশি সুন্দর। অবশ্য আমি তো এই লেমন কালারের ড্রেসটা নিয়েছি। অবশ্য আমি নেইনি, আমি না নিয়েই চলে এসেছিলাম। আপনাদের ভাইয়া পরে যে নিয়ে এসেছে দেখি ড্রেসটা। লাগেজ গুছাতে বসেছি, কালকে ট্যুরে যাব। সো ফার্স্টে আমি একটা শাড়ি নিয়ে নিচ্ছি, কজ আমরা যাব এমন জায়গায় যে সেখানে যে শাড়ি না পরলে অ্যাকচুয়ালি চলবে না। সো আমি আগে ম্যাচিং করে না মনে করুন তো এটার সাথে একটা পেটিকোট নিতে হবে। পেটিকোট নেওয়া হয়নি, হ্যাঁ, সবগুলোর সাথে ম্যাচিং করে করে আমি ইয়ে করে নিচ্ছি, পেটিকোট ব্লাউজ সব একসাথে করে নিচ্ছি। দুইটা শাড়ি নিয়ে নিচ্ছি, তারপরে গাউন। এবার অ্যাকচুয়ালি অনেকগুলো ড্রেস নেওয়া হয়েছে, এর মাঝে একটা জায়নামাজ আছে। ট্যুরে যে তো অ্যাকচুয়ালি যে জায়নামাজ পাবো কি পাবো না ঠিক নাই। এর মাঝে আমি সব চুড়ি নিয়ে নিয়েছি, আমার জুয়েলারি গুলো। আপনারা কিন্তু এরকম করে বক্স করে চুড়ি নিতে পারেন, যারা কাচের চুড়ি পছন্দ করেন, তাহলে কিন্তু নষ্ট হবে না। শাড়ির সাথে চুড়ি আমার লাগবে। আর আপনাদের ভাইয়ার দেখেন, আমি কি, আমার কয়টা ড্রেস আর তোমার কতগুলো? আজব, সে আজকে হাত ভরে শপিং করছে। ড্রেসের সাথে হেজাবও সব ম্যাচিং ম্যাচিং করে আমি একসাথে রাখতেছি, সে পাইতে খুশি হবে, সরি পুজো নিতে সুবিধা হবে। তোমার গুলোই তো আলাদা একটা লাগেজ লাগবে। আজকে আপনাদের ভাইয়া একাই 20,000 টাকা শপিং করছে। ট্যুরে যাওয়ার দিন ট্যুরের থেকে তো শপিং এর খরচ বেশি হয়ে গেল। আজব ব্যাপার, কি করো না করো, আমি আর তোমাকে নিয়ে ট্যুরে যাবো না। লাগেজ প্যাকিং এর সময় অবশ্যই আপনারা এভাবে ফোল্ড করে করে ড্রেসগুলো নেবেন, তাহলে কিন্তু ড্রেসের ভাঁজ নষ্ট হয় না। হ্যাঁ, আয়রন করা ড্রেসগুলো যখন দেখবেন যে আওলায় গেছে তখন ভীষণ খারাপ লাগে। আমার তো পার্সোনালি খুব খারাপ লাগে, আমি জানি আপনাদেরও খারাপ লাগে। তো এইভাবে ফোল্ড করে করে নিলে দেখা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি যেমন নেবেন সে তেমনই থাকবে। তো সব নেই, রক্তগুলা নিয়েছি সব, এটারও ট্যাগে সব, ওর ট্যাগ সব নতুন। সে আজকে টোটাল